আমার নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন নবীজি কালেমার দাওয়াত দেওয়ার পরে অধিকাংশ সাহাবায়ে কেরাম কালেমা গ্রহণ করেছেন। কালেমা গ্রহণ করার পরে কাফের বেঈমানদের মোকাবিলা হয়েছেন অনেক সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু তাদের ঈমানকে তারা বিলিয়ে দেয় নাই। অধিকাংশ সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো সাহাবী ছিলেন, অত্যন্ত কালো সাহাবী ছিলেন। কালো থাকা সত্ত্বেও ওই বেলালের মর্যাদা সম্মান আমার নবীর কাছে কতটুকু ছিল, আমার আল্লাহর কাছে কতটুকু ছিল, আলোচনার মধ্যে বুঝতে পারবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি হেরা গুহার মধ্যে একদিন বসে আছেন, ধ্যানমগ্ন অবস্থায় আছেন। হঠাৎ করিয়া হেরা গুহার সামনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি চড়াইতেন, বকরি ডাকানি করতেন। এমন অবস্থা আমার নবী তাকাইয়া দেখতেছেন হেরা গুহার সামনে একজন ব্যক্তি বকরি চড়াইতেছে। তখন কিন্তু আমার নবী বেলাল সম্পর্কে জানেন নাই, বেলাল কিন্তু আমার নবীজি সম্পর্কে জানেন না। তখন কিন্তু বেলাল কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমার নবী গান দিয়ে বলে বেলাল, ওই বেলাল সাহাবীকে আমার নবী গান দিয়ে বলে এ যুবক তুমি এদিকে এসো। যখন ওই যুবকটা নবীজির সামনে চলে আসলেন, আসার পরে বললেন তুমি এখানের মধ্যে কি করতেছো? বলে বলতেন হুজুর আমি বকরি চড়াইতেছি, বকরি রান্না করতেছি। আমার নবী বললেন যুবক তোমার বকরির মধ্যে থেকে একটা বকরি তুমি আমার কাছে নিয়ে আসো। যেই ব্যক্তির যেই বকরির মধ্যে দুধ পাওয়া যাবে ওই বকরিটা তুমি আমার কাছে নিয়ে আসো। ওই যুবকটা ডাক দিয়ে বলল হুজুর আমার বকরির পালের মধ্যে যতটা বকরি আছে কোন একটা বকরি কিন্তু দুধ দেয় নাই, দুধের সময় হয় নাই। আমার নবী বলেন যুবক তুমি একটা বকরি আমার কাছে নিয়ে আসো, দুধের ব্যবস্থা করার দায়িত্ব আমি নবীদের কাছে। এই কথা বলার পরে ওই যুবকটা একটা বকরি নবীদের কাছে নিয়ে আসলেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির বকরি হাত মোবারক ওই বকরির উরুমের মধ্যে পানের মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। বকরি হাতটা যেই মাত্র বুলাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বকরি হাত মোবারক বুলানোর সাথে সাথে ওই বকরির বান্দের মধ্যে দুধ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির বরকত মুবারকের মধ্যে কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আমার নবী যেই রাস্তার মধ্যে যেই রাস্তা দিয়ে হাইটা যাইতেন ওই রাস্তার বালুগুলো নবীর পাও বরফ লাগার সাথে বালুগুলো নরম হয়ে যাইত, পাথরগুলো নরম হয়ে যাইত, তুলার মতো নরম হয়ে যাইত। কারণ আমার নবীর বরকতি পা মুবারক যেই জমিনের মধ্যে লেগেছে ওই জমিনটা দম্মা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই যুবকটা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পরে ডাক দিয়ে বললেন কে তোমার পরিচয়টা কি? তুমি কি এমন মন্ত্র তুমি পড়লাই? কি এমন মন্ত্র পড়লা তুমি হাত বুলিয়ে দিলে? সাথে সাথে এই ছাগলের এই বকরির বান্দের মধ্যে দুধের মধ্যে দুধ করে চলে আসলো। আপনার পরিচয়টা কি জানতে চাই? আবার নবী ডাক দিয়ে আমরা তুমি আমাকে চিনতে পারো নাই, আমি আর কেউ না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলে সুবহানাল্লাহ। আমার নবী বললেন ওরে যুবক আমি শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর
আমার দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আমার মনের মধ্যে আর কোনো শান্তি পাইতেছি না, শুধু অশান্তি আর অশান্তি লাগতেছে। ওই যুবকটা মনে মনে সিদ্ধান্ত নিলেন, না না না, আর দেরি করা যাবে না। আমি হাঁটতে গেলে ওই নবীর কথা মনে হয়, ঘুমাইতে গেলে নবীর কথা মনে হয়, চিন্তা চেতনায় একটা নবীর কথা মনে হয়। আমি যখন চিন্তিত অবস্থায় থাকি তখন ওই নবীকে বলতে পারি না, নবীর চেহারা মুবারক আমার দুই চোখ থেকে আমি সরাইতে পারি না। না না না, দেরি করা যাবে না, আমি আগামীকালকে এই নবীর কাছে দৌড়াইয়া চলে যাব। পরের দিন যখন নবীর কাছে চলে আসলেন, আয়েশা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া যেন কি যেন সে ভাবতেছে। আমার নবী না দিয়া বলেন, আরে যুবক, তুমি কেন এইভাবে আমার দিকে তাকাইয়া রইছো? ওই লোকটা না দিয়া বলে, হুজুর, গতকালকে আপনাকে দেখার পর থেকে আমি আর স্থির থাকতে পারলাম না। সদা সর্বদাই আপনাকে আমি দেখি, আমার কল্পনার মধ্যে শুধু আপনি নবী, আপনি নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরে বাবা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হওয়ার পরে বেলালের কষ্টটা আরো বেড়ে গেল, বেলালের চিন্তা আরো বেড়ে গেল, বেলালের নির্যাতন আরো বেড়ে গেল, বেলালের কষ্ট যন্ত্রণা আরো বেড়ে গেল। যখন উমাইয়া বেলালের মালিক যার বদনামি করত, বেলালের মালিক উমাইয়া খবর পাইল, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওরা খবর পাইল, বড় বড় কাফেররা লিডাররা খবর পাইল। খবর পাওয়ার পরে উমাইয়া না দিয়া বলল, আরে বেলাল, বলে দিলাম আমার বদনামি করার জন্য, তুই কি এমন কাজ করেছিস? তুই কার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস? আমাদের ধর্ম সাইরা তুই মুসলমানের ধর্ম পড়ে তুই চলে গেলে। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুই মুসলমানের ধর্ম তুই ত্যাগ কর, তুই আমাদের ধর্মের মধ্যে ফিরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, উমাইয়া, আমি যে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার জীবনে তুমি চলে যা, আমি ওই নবীকে কোনদিন ভুলতে পারবো না। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই উমাইয়া ওনার লোক সংবাদ নিয়ে পাঠাইয়া দিল। ওনার লোকদেরকে বলল, যাও বেলালকে তোমরা চাবুক মারো, যতক্ষণ পর্যন্ত বেলালের কালেমা বলবে না, বেলালের উপরে তোমরা চাবুক মারতে থাকবা, চাবুক মারতে থাকবা, যতক্ষণ পর্যন্ত কালেমা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত তাকে তোমরা চাবুক করবা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, উমাইয়া এমন ভাবে বেলালকে নির্যাতন করেছে, ওনাকে ফিটাইতে চাবুক মারতে মারতে শরীরটা খণ্ড করে ফেলেছে, শরীরের মধ্যে ফুসকা বানিয়ে দিয়েছে, শরীরের মধ্যে টুকরা বেঁধে গেছে, শরীরের মধ্যে ফুসকা পড়ে গেছে, ওই শরীর দিয়ে নড়াচড়া করতে পারে না। এমন ভাবে উমাইয়া বেলালকে নির্যাতন করেছে। তারপরে বলে, বেলাল তুই কালেমাটা ছেড়ে দে। বেলাল বলে, না না, এটা কখনো সম্ভব হবে না। যতই বেলালকে নির্যাতন করে ততই শুধু বেলালের জবান দিয়ে একটা শব্দ বের হয়, আহাদ আহাদ আহাদ, জোরে বলে আল্লাহু আকবার।
টানাইলে কমরের মধ্যে রশি টানাইলে রশি টানাইয়া মরুভূমির উপর দিয়া বড় উত্তপ্ত বালুর মধ্যে বেলাল দেখছে সেইয়া সেজদাইয়া কাঁদতেছে আর বেলাল শুধু বলে তোমার বেলালকে আমরা যতই নির্যাতন করি যতই আঘাত দেয় বেলাল তো ওই কালেমা ছেড়ে দেয় না বেলাল তো কালেমা ছেড়ে দেয় এবং কি করা যাবে উমাইয়া ডাক দিয়ে বলে বেলালের উপরের মধ্যে বুকের মধ্যে সিয়ার মধ্যে পাথর চাপা দিয়ে রাখো তাদের চাপা লাগাই আসে কালেমা বলবে উমাইয়া এই কথা শোনা মাত্রই বেলালের বুকের উপরে সিনার উপরে একটা পাথর বিশাল বড় একটা পাথর দিলে পাথর দেওয়ার পরে বেলাল বলে একদিন এই দৃশ্যগুলো দেখলে দৃশ্য দেখার পরে আমার জীবন যদি চলে যায় আমি কোনদিন এই কালেমা বলতে পারবো না আর নবীর কাছে চলে আসলে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী হযরত হাফসী বেলাল যেই বেলাল আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল ওই বেলালকে তো উমাইয়া নির্যাতন করতেছে কালেমার জন্য ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্যগুলো দেখে আমি আর সইতে পারতেছি না নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন কি করা যায় নবী আমি ওই বেলালকে উমাইয়ার কাছ থেকে আযাব করে নিয়ে আনবো আমি কিনে নিয়ে আনবো আপনি কি বলে আবার নবী বলেন না যাও তুমি উমাইয়ার কাছে চলে যাও উমাইয়ার কাছে যাইয়া যত টাকা হয় যত কিনার হয় তত টাকার বিনিময় আমার বেলালকে তুমি উদ্ধার করে নিয়ে আসো আর দারু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে চলে গেলেন বললেন উমাইয়া বেলালকে আর তুই নির্যাতন করিস না কষ্ট দিস না তুই বেলালকে বিক্রি করার জন্য তুই কত টাকা চাস যত টাকা তুই চাইবে তত টাকার বিনিময়ে আমি বেলালকে আমি কিনে নিয়ে যাব উমাইয়া বলে হ্যাঁ ঠিক আছে আমি বিক্রি করতে চাই কারণ সে এমনিতে তো কাজকর্ম করে না আমার ধর্মটা ছেড়ে দিয়েছে মুসলমানের ধর্মের মধ্যে চলে গেছে আমার ঠিক আছে বেলালকে আলাদা যাবে না বেলালকে আমি বিক্রি করে দিব টাইমে আবু বকর বলেন হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে আমার কাছে বেলালকে বিক্রি করে দাও উমাইয়া বেলালকে আবু বকরের কাছে বিক্রি করে দিল বিক্রি করে দেওয়ার পরে নবীজির কাছে বেলালকে নিয়ে আসলেন আসার পরে নবীজি ডাক দিয়ে বলেন বেলাল তোমার কি অবস্থা হলো বেলাল তোমার শরীরের মধ্যে কি অবস্থা করেছে বেলাল তুমি যখন তোমাকে করেছে বেলাল বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়া নবী আমাকে আমাকে নির্যাতন করেছে তারপরে আমি বেলাল আমি কালেমা পড়ি নাই গো নবী আমার নবী ডাক দিয়ে বলে বেলাল ও বেলাল তুমি নির্যাতন হওয়ার পরে তুমি কালেমা ছেড়ে দাও না যাও ঠিক আছে আজকে থেকে তুমি বেলাল আমি নবীর প্রিয় সাহাবী হয়ে গেলাম যাও 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 তোমাকে আজকে থেকে আমি নবীজি আমার মসজিদের মুয়াজ্জিন বানায়া দেব জোরে বলি সুবহানাল্লাহ
নবীর কাছে শেষ পর্যায়ে নবীজি ওই বেলালকে নবীজির মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিলেন। নবীজির মসজিদের মুয়াজ্জিন হইল হযরত বেলাল। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল কেমন বেলাল ছিলেন, সেই বেলালের আযানের ধ্বনি মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে দিল। বলে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বেলালের আযানের ধ্বনি আল্লাহর কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার দূর হইতে না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মসজিদের মধ্যে আযান দিতেন, নবীজি নামাজ পড়াইতেন। এমন তো অবস্থা দীর্ঘদিন চলে যাওয়ার পরে আমার নবীজি অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। নবীজির কাছে জিবরাইল চলে আসলেন। আয়েশা দিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী দিয়ে বলে, জিবরাইল তোমার পাশে কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে হয়েছে মালাকুল মউত আজরাইল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আজরাইল চলে আসবে, আপনি যদি অনুমতি দেন তাহলে সে আপনার সঙ্গে দুইটা কথা বলবে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার নবীর কাছে এসেছি। আপনি যদি চান এই জমিনের মধ্যে থাকতে পারবেন, আপনার হায়াতটাকে লম্বা করে দেওয়া হবে। আর যদি আপনি চান তাহলেও কিন্তু জমিন থেকে আল্লাহর কাছে চলে যাইতে পারবেন। এখন কি করবেন সিদ্ধান্ত আপনার। আপনার হুকুম ছাড়া কোনো কিছুই করা যাবে না। আমার নবী দিয়ে বলে, জিবরাইল, আজরাইল কি বলছে, এটা কেমন কথা? আর জিবরাইল দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজরাইল কি বলছে, আল্লাহ আপনার কাছে পাঠাইছে আজরাইলকে। আপনি চাইলে যাইতে পারেন, না চাইলে আপনি জমিনের মধ্যে আপনার উম্মতের কাছে আপনি ডাকতে পারেন, কিন্তু আপনার চাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তো আমার মাওলার দিদারের অপেক্ষায় রয়ে গেছি। আজরাইল তুমি তোমার কাজটা শুরু করো। আজরাইল এই মাত্র নবীজির সিনা মুবারকের মধ্যে এইভাবে হাতটা যখন রাখলেন, হাতটা রাখার পরে আমার নবী বলে, আজরাইল আমার সিনার উপরে তুমি কি রাখছো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার হাতটা রেখেছি। আমার নবী বলে, আজরাইল তুমি বলছো তোমার হাতটা রাখছো, আর আমি নবীজি অনুভব করতেছি যেমন বিশাল উহুদ পাহাড়টা আমি নবীর সিনার উপরে চাপাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, আমার যত কষ্ট হয় হোক, সমস্যা নাই, তোমার যত কষ্ট দেওয়ার আমি নবীকে দিয়ে দাও, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, আমার গুনাহগার উম্মতের জান নেওয়ার সময় আমার উম্মতকে তুমি কোনো কষ্ট দিবে না। যে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতকে তুমি কোনো কষ্ট দিবে না। আমার নবী সেই সময় উম্মতের চিন্তা করতেছেন। আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আপনার প্রেমিক উম্মত, যারা আপনার আশিক উম্মত, যারা আপনার উপরে ঈমান আনছে, ঈমানের উপরে যারা নেক আমল করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সব প্রেমিক উম্মতের জান আমি এমন ভাবে নিব, একটা ময়দান থেকে একটা সুর বার করতে যেমনি ভাবে ময়দা টের পায় না, ময়দার কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনি ভাবে আপনার আশিক উম্মতের জান আমি আহসানের সহিত কবজ করে নিয়ে যাব। আল্লাহু আকবার। নবীজি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন, ইন্তেকাল করার পরে কিছুদিন যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা কাঠিটা বানিয়ে আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকর আবু বকর, তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাইতে চাই। আবু বকর বলে, বেলাল তুমি কোথায় যাইবে? উনি বলেন, হ্যাঁ আমি দামেস্কে চলে যাইব, আমি আর এখানের মধ্যে থাকবো না। আবু বকর বলে, কেন তুমি থাকবে না? না থাকার কারণটা কি তুমি বলো, আমরা শুনতে চাই। তোমার যদি বেতনের প্রয়োজন হয় আমরা বেতন বাইতুল মাল থেকে আমরা বেতন বাড়াইয়া দেব। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি বলো, আমরা সমাধান করে দেব। তোমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে তাহলে আমাদেরকে বলো, আমরা দেখে নিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, না এমন কোনো কিছুর প্রয়োজন নাই, আমি এখন থাকবো না। আজকে অনেকটা দিন হয়ে গেল, আমি আসাম আমি প্রতিদিন আজান দিয়ে আমার নবী
বরদাস্ত করতে পারি না, আমি থাকতে পারি না, আবু বকর আমি চলে যাইতেছি। আবু বকর অনেক চেষ্টা করে রাখতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ওনার দেশে সিরিয়া দামেস্কে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে কিছুদিন পর আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবীজি বেলাল রাতে ঘুমের স্বপ্ন দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আরে ইয়া রাসূলুল্লাহ। ঘুমের নবীজি বেলালকে স্বপ্ন দেখাইলেন, ডাক দিয়ে বললেন, বেলাল, ও বেলাল, তুমি কত আসল সাইরা, তুমি তোমার দেশের মধ্যে এসে তুমি পড়ে রইছো বেলাল। এতদিন হয়ে গেল তুমি বেলালের আযান আমি নবীজি শুনতে পারি না বেলাল। আরে বেলাল, তুমি আমাকে কি বলতে পারো না বেলাল? তোমার কি মন চায় না আমার আযান শুনাইতে? তোমার কি মন চায় না আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে বেলাল? এই কথাটা বল বেলাল। ঘুমের ঘরে তোমরা এই দৃশ্য দেখলেন, মায়া নবীকে যখন ঘুমের ঘরে দেখলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে হাওয়া করে উঠে গেলেন। হাওয়া করে উঠলেন, উঠে ওযু বানাইলেন। ওযু বানাইয়া আর দেরি করলেন না, দৌড়ে গিয়ে মদিনা শরীফের মধ্যে চলে আসলেন। মদিনা শরীফের মধ্যে যখন চলে আসলেন তখন ছিল তাহাজ্জুদ নামাজের টাইম। তাহাজ্জুদ নামাজের টাইমে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা শরীফ চলে আসলেন আমাদের নবীজির রওজার সামনে, তখন কিন্তু লোহার জালি ছিল। এই লোহার জালির মধ্যে দইরা আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলছেন আমি আসার জন্য আমি আইছি নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি জিহাদ করার জন্য আমি চলে আইছি নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কারণে আইছিলাম সেটা আপনাকে বলতেছি না নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী না থাকলে আমার বড় ভালো লাগে না, আমার বড় কষ্ট লাগে নবী। এই কথা যখন হাওয়া করে বেলাল কান্না করতেছে, ওই মসজিদের নবীর নতুন মুয়াজ্জিন এই দৃশ্যটা দেখে ফেলল। নতুন মুয়াজ্জিন দৃশ্যটা দেখার পরে সমস্ত মদিনাবাসী সাহাবায়ে কেরামদের কাছে খবরটা পৌঁছায় দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে গেলেন যে নবীর মুয়াজ্জিন চলে আসছে, নবীর মুয়াজ্জিন চলে আসছে। একবারে ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত মদিনাবাসী বের হয়ে গেল, বেলালের সামনে চলে আসবে। আবু বকর এসে বললেন, বেলাল, ও বেলাল, তুই এতদূর বলে তুই মদিনার মধ্যে এসেছিস বেলাল। ও বেলাল, নবীজি যাওয়ার পরে চলে যাওয়ার পরে তুই আমাদেরকে বলে গেছিস যে বেলাল, ও বেলাল, এতদিন পরে তুমি মদিনার মধ্যে এসেছিস বেলাল, তুমি মসজিদের মধ্যে আযান দেয়া তোমার আবেদন করতে আমরা শুনতে চাই বেলাল। বেলাল ডাক দিয়ে আবু বকর, ও আবু বকর, আমি আযান দিতে পারবো না, কারণ আমি আযান দিলে আমার নবী আসবে না। আমার নবীকে যদি আমি না পাই আমার পরিচয় বলবে না, আমি প্রকাশ করতে পারবো না। আবু বকর এইভাবে অনুভব করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, আবু বকর, তোমার এই কথা বেলালে আযান দিবে না। নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান এবং হুসাইনের কাছে চলে যায়। হাসান হুসাইন কামার করে যদি হাসান হুসাইন বলে তাহলে বেলাল আযান দিতে পারে, আমরা কোথায় বেলাল আযান দিবে না। ওরে আবু বকর, যাও যাও চলে যাও। হাসান হুসাইনের সন্তান যখন চলে গেলেন, হাসান হুসাইন যখন নিয়ে আসলে, আসার পরে হাসান হুসাইন এইভাবে বেলালকে বুকের মধ্যে জড়াইয়া ধরলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদের পরে, নানার মুয়াজ্জিন, ওরে নানার মুয়াজ্জিন, তুমি মদিনা ছেড়ে চলে গেলা, তোমার আযানের প্রতি আমরা শুনতে পাই না রে মুয়াজ্জিন। ও বেলাল, তুমি এতদিন পরে মদিনা শরীফের মধ্যে আইছো, তুমি আযান দাও, তোমার আযানের ধ্বনি আমরা শুনতে পাই। এইভাবে যখন হাসান হুসাইন বললেন, বলার পরে হযরত বেলাল বলেন, আর ঠিক আছে আমি আযান দিব। যেই মাত্র হযরত বেলাল আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। বলার পরে যখন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সাথে সাথে বেলাল গাম হয়ে পড়ে বেকার হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। বেকার হয়ে পড়ে গেল, মদিনাবাসী সব মানুষগুলো আওয়াজ করে কেঁদে উঠলেন। বেলাল আযান দিছে, বেলাল আযান দিছে, এখন আমার নবী আসবে, এসে আমাদের ডাকবে, চলো আমরা মসজিদের মধ্যে যাই। মসজিদের মধ্যে যাই, আমাদের পিছে আবার নামাজ পড়ব। সবাই যখন দূর হয়ে গেল, আয়েশা দেখতেছে বেলাল এই জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে অজ্ঞান হওয়ার পরে কিছুক্ষণ পরে বেলালের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে
চরণ